ভারত এবং পাকিস্তান দুই দেশই তাদের সীমান্তে ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র পাঠাচ্ছে। ফলে 2019 সালে আকাশের সংঘাতের পাশাপাশি এবার ভূমিতেও মুখোমুখি হতে পারে দুই দেশের বাহিনী। তবে কাশ্মীরের দুর্গম সীমান্তে মুখোমুখি লড়াই সহজ বিষয় নয়। আমাদের আজকের ভিডিওটিতে ভারত এবং পাকিস্তানের মধ্যকার স্থলশক্তির পার্থক্য তুলে ধরব। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা সর্বদাই উত্তেজনা সৃষ্টি করে। দুই দেশের সামরিক বাহিনীর শক্তির তুলনা করলে বোঝা যায় ভারতের সমরাষ্ট্রের আধুনিকীকরণ এবং বড় সেনাবাহিনী থাকা সত্ত্বেও পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, যেটি যুদ্ধের পরিস্থিতিতে যথেষ্ট কৌশলগত সুবিধা দিতে পারে। চলুন ভারত এবং পাকিস্তানের স্থলবাহিনীর শক্তির তুলনা এবং যুদ্ধক্ষেত্রের সম্ভাব্য পরিস্থিতি দেখে নেই। আসুন দেখে নেই কার সেনার সংখ্যা কত এবং প্রস্তুতি কেমন। ভারতের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহত্তর সেনাবাহিনী। বর্তমানে ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 14,55,000 জন এবং রিজার্ভ সৈন্য রয়েছে 11,55,000 জন। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 6,54,000 জন এবং রিজার্ভ সৈন্য 5,50,000 জন। ভারত যেহেতু অনেক বেশি সেনা নিয়ে প্রস্তুত, সেহেতু দীর্ঘ যুদ্ধে তারা আরও বেশি সুবিধা পেতে পারে। তবে পাকিস্তানের উচ্চ প্রশিক্ষিত বিশেষ বাহিনী রয়েছে, যেমন স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি, যাদের বিভিন্ন গেরিলা কৌশল এবং মনোযোগী আক্রমণে দক্ষ। যদিও সেনার সংখ্যায় ভারত বেশি, পাকিস্তানের বিশেষ বাহিনীর সীমিত সামর্থ্য নিয়েও অত্যন্ত কৌশলী এবং দ্রুতই সিদ্ধান্ত নিতে পারে। আসুন দেখি ট্যাঙ্ক এবং সাজোযান কার কত আছে। ভারতের হাতে প্রায় 4,500 ট্যাঙ্ক রয়েছে, যার মধ্যে T-90S, অর্জুন মার্ক 1A এবং T-72, যা তাদের আক্রমণের ক্ষমতাকে শক্তিশালী করে। পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা 3,742টি, যার মধ্যে রয়েছে চীনা VT-4, T-80UD এবং আলজারা ট্যাঙ্ক। যুদ্ধক্ষেত্রে ভারতের এই ট্যাঙ্কগুলো বিপুল পরিমাণে শক্তি প্রদান করবে, তবে পাকিস্তান তাদের ট্যাঙ্কগুলোকে সংকীর্ণ অঞ্চলে ব্যবহার করে দক্ষ আক্রমণ চালাতে পারবে। ভারতের কাছে প্রায় 1,51,000 সাজোয়া যান রয়েছে, যা তাদের সেনাবাহিনীকে যুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিতে সাহায্য করবে। পাকিস্তানের সাজোয়া যান প্রায় 50,000, তবে তাদের সাজোয়া যান আরও নির্দিষ্ট কৌশলে ব্যবহৃত হতে পারে, বিশেষ করে ছোট আক্রমণ এবং সুরক্ষিত সেক্টর তৈরির জন্য। এরপর আসুন আর্টিলারি এবং গোলাবারুদ দেখে নেই। ভারতের কাছে 9,719টা আর্টিলারি ইউনিট রয়েছে, যা ভারতের যে কোনো বৃহৎ আক্রমণে সহায়ক ভূমিকা পালন করবে। এই আর্টিলারি ইউনিটগুলো টয়েড, শেল প্রোপেলড এবং রকেট আর্টিলারি সহকারে অধিকাংশ যুদ্ধক্ষেত্রে ভারতের সমর্থন দেবে। পাকিস্তানের কাছে 4,472টি আর্টিলারি ইউনিট রয়েছে এবং তারা নিজেদের কৌশলগত অস্ত্র ব্যবহারেও পটু। পাকিস্তান মিসাইল এবং আর্টিলারির সাহায্যে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ভারতের বড় আক্রমণ সামাল দিতে এবং থামাতে সক্ষম হতে পারে। যুদ্ধের সম্ভাবনায় আর্টিলারি এবং গোলাবারুদ প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারত অতিরিক্ত আর্টিলারি এবং গোলাবারুদ সহ শক্তিশালী অবস্থান তৈরি করবে, কিন্তু পাকিস্তান দ্রুতই মিসাইল এবং ছোট আক্রমণ চালিয়ে ভারতকে বিপদের মধ্যে ফেলতে পারে। আসুন দুই দেশের সামরিক কৌশল এবং বিশেষ বাহিনী সম্পর্কে দেখে নেই। যুদ্ধের পরিস্থিতিতে ভারতের বিশেষ বাহিনী যেমন প্যারা-এসএফ, মার্কোস এবং ঘটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারতের বিশেষ বাহিনীগুলো পাহাড়ি অঞ্চলে, ডিপ রেঞ্জে এবং বিপজ্জনক সিচুয়েশনে দক্ষ। তাদের প্রক্রিয়াগুলো দ্রুত এবং নির্ভুল হতে পারে। পাকিস্তানও তাদের স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি নিয়ে প্রস্তুত, যা দ্রুতই গেরিলা কৌশল ব্যবহার করে পারদর্শী। সাশ্রয়ী কিন্তু তীব্র আক্রমণে তাদের শক্তিশালী দিক, যেটি দীর্ঘমেয়াদী সংঘর্ষে ভারতকে চ্যালেঞ্জ করতে পারে। এছাড়াও পাকিস্তান নিজেদের সীমিত সম্পদ নিয়েও বেশি তীব্রতা সহকারে আক্রমণ করতে সক্ষম। আসুন এ ধরনের যুদ্ধের সম্ভাব্য পরিস্থিতি অনুমান করা যাক। ভারতের অধিক সেনাবাহিনীর ট্যাঙ্ক, আর্টিলারি এবং সাজোয়া যান থাকলেও পাকিস্তান তার সীমিত বাহিনীর সাহায্যে কয়েকটি বিশেষ কৌশল গ্রহণ করতে পারে, যা ভারতের আক্রমণ প্রতিহত করতে সহায়ক হতে পারে। প্রথমে ভারত ব্যাপক আক্রমণ চালাতে পারে, বিশেষ করে সীমান্তে বা অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে।
তবে পাকিস্তান সঠিকভাবে পরিকল্পনা করে ভারতীয় বাহিনীর সাপ্লাই লাইন বা যোগাযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হবে। পাকিস্তান তার ছোট বাহিনীর সাহায্যে দ্রুতই আক্রমণ এবং গেরিলা কৌশল প্রয়োগ করে ভারতের সামরিক সুবিধাকে ভেঙে ফেলতে পারে। তবে ভারতের বৃহৎ সেনাবাহিনী এবং আধুনিক অস্ত্রশস্ত্র তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধে শক্তিশালী করে তুলবে, যেখানে ভারত বেশি সরবরাহ, শক্তিশালী ট্যাঙ্ক এবং সমন্বিত আক্রমণ কৌশল পরাজিত হতে পারে না। ভারত এবং পাকিস্তান কয়েকটি ফ্রন্টে মুখোমুখি হতে পারে। 1 নম্বরে কাশ্মীর সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলওসি। কাশ্মীর অঞ্চলে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধিতার একটি অঞ্চল। এলওসি বা লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা নিয়ে যে কোনো সংঘর্ষে দ্রুতই বর্ধনের যুদ্ধে রূপ নিতে পারে। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এবং উগ্রপন্থীদের সহায়তায় দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তুলেছে। এই অঞ্চলটি যে কোনো সময় সংঘর্ষের কেন্দ্রস্থল হতে পারে, কারণ এটি উভয় দেশের জন্যই গৌরবের এবং সেনা কৌশলগত গুরুত্বের অধিকারী। 2 নম্বরে সিন্ধু এবং পাঞ্জাব সীমান্তে উত্তেজনা তৈরি হতে পারে। ভারত এবং পাকিস্তান পাঞ্জাব এবং সিন্ধু অঞ্চলের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে আক্রমণ চালাতে পারে। সিন্ধু নদীর পানি বিতর্কের বড় একটি সংঘর্ষের কারণ। ভারত যদি পানি বিতরণ বন্ধ বা সীমিত করে দেয়, তাহলে পাকিস্তানের প্রজেক্টে জানাতে পারে, যা সীমান্ত সংঘর্ষের কারণ হয়ে উঠতে পারে। তবে ভারত এবং পাকিস্তান নিজেরাই নানা অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত। আসুন দেখে নেই দেশ দুটির দুর্বলতাগুলো কি কি। ভারতের প্রধান দুর্বলতাই হচ্ছে তাদের বিশাল ভূখণ্ড, প্রতিবেশী অন্য দেশগুলোর সাথে বিবাদ এবং ধর্মীয় উত্তেজনা। এছাড়াও কাশ্মীর এবং পূর্বাংশের বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন এবং ভারতীয় সৈন্যদের দক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। সবশেষে ভারতের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আফগানিস্তানও। এদিকে পাকিস্তানের প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিক সংকট, অভ্যন্তরীণ জঙ্গিবাদ এবং অর্থনৈতিক সংকট। যুদ্ধক্ষেত্রে ভারতের কাছে বড় সেনাবাহিনী এবং আধুনিক সরঞ্জাম থাকলেও পাকিস্তান তার কৌশলগত ক্ষমতা, বিশেষ বাহিনী এবং ছোট আক্রমণ দিয়ে সফলতা পেতে পারে। তবে ভারতের দীর্ঘমেয়াদী প্রস্তুতি এবং বৃহৎ বাহিনী পাকিস্তানকে পরাজিত করতে পারে, যদি না পাকিস্তান সঠিক সময়ে গেরিলা কৌশল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারে। প্রিয় দর্শক, স্থলযুদ্ধে এই দুই দেশ মুখোমুখি হলে কে এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।